সাসপেন্স থ্রিলার সিনেমার আসল শক্তি হল আপনাকে সম্পূর্ণরূপে ফাঁদে ফেলার ক্ষমতা। এদের গল্প শুরু হয় স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে এমন একটা জাল বুনে যায় যে পরের মুহূর্তেই নির্দোষ চরিত্রটি সবচেয়ে বড় সন্দেহভাজন হয়ে ওঠে। আর বিশ্বাস করুন, এই সিনেমাগুলো দেখলে বারবার আপনার তত্ত্ব বদলে যাবে। গল্পটি আকর্ষণীয়, মোড়গুলো বিপজ্জনক এবং শেষটা এমন যে আপনার মন আক্ষরিক অর্থেই কয়েক সেকেন্ডের জন্য জমে যায়। আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই ধরনের সিনেমা মিস না করেন। আপনি কি কখনো এমন কোনো ডাক্তারের কথা শুনেছেন যাকে জীবন বাঁচানোর পরিবর্তে একজন খুনিকে ধরার জন্য ডাকা হয়, এবং তাও একজন ডাক্তার যিনি মৃতদেহের সাথে কথা বলেন না? মৃতদেহ নিজেই তাকে সত্য বলে দেয়। গল্পটি শুরু হয় একটি রহস্যময় খুনের ঘটনা দিয়ে, যেখানে প্রতিটি মৃতদেহের সাথে একটি অদ্ভুত নম্বর পাওয়া যায়। পুলিশ মামলাটি বুঝতে ব্যর্থ হয়। তারপর একজন ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে প্রবেশ করেন, যিনি বিজ্ঞান এবং যুক্তি ব্যবহার করে সত্য উন্মোচন করেন। তদন্ত ধীরে ধীরে এগিয়ে যায়, প্রকাশ করে যে এটি কোনো সাধারণ খুন নয়। এর পিছনে একটি প্রাচীন রহস্য লুকিয়ে আছে। তদন্ত যত তীব্রতর হচ্ছে, ডাক্তার এমন প্রমাণ উন্মোচন করছেন যা পুরো সিস্টেমকে নাড়া দিতে পারে। প্রতিটি নতুন বিবরণ একজন নতুন ব্যক্তির উপর সন্দেহের উদ্রেক করে, কিন্তু প্রতিবারই প্রমাণ করে যে বিষয়টি আরও গভীর। ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এটি কেবল একটি খুনের ঘটনা নয়, বরং প্রতিশোধ এবং বিজ্ঞানের সাথে জড়িত একটি বিপজ্জনক ষড়যন্ত্র, এবং ডাক্তার নিজেই খেলায় জড়িয়ে পড়েন। কেন প্রতিটি মৃতদেহের উপর ৫-৬ নম্বর থাকে? এটি কি সিরিয়াল কিলার নাকি কোনো গোপন রহস্য আছে? আপনি যদি এমন সিনেমা পছন্দ করেন যেখানে মস্তিষ্ক বিস্ফোরণের প্রয়োজন হয়, বিজ্ঞান এবং রোমাঞ্চের সমন্বয় ঘটে এবং শেষ দৃশ্য পর্যন্ত সাসপেন্স বজায় থাকে, তাহলে এই ছবিটি আপনার ধরনের। ডক্টর ৫-৬, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে পাওয়া যায়। কখনো কখনো কৌতূহল কেবল আলোকিত করে না, বরং ভাগ্যকেও ধ্বংস করে দেয়। কল্পনা করুন যে আপনি আপনার বাড়িতে আরামে বাস করছেন এবং একদিন আপনার বারান্দা থেকে আপনি রক্ত এবং একটি রহস্যময় বাক্স দেখতে পান। তখনই আপনার জীবন উল্টে যায়। গল্পটি একজন গৃহবধূকে ঘিরে আবর্তিত হয়, যিনি সোশ্যাল মিডিয়ায় রান্নার ভিডিও তৈরি করেন। তার পৃথিবী ছিল তার বাড়ি, খাবার এবং সন্তান। তবে তার তীক্ষ্ণ মন এবং একটি প্রবৃত্তি ছিল। একদিন তিনি পাশের একটি অ্যাপার্টমেন্ট থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। সে বুঝতে পারল যে কিছু একটা ভুল হচ্ছে, এবং তার কৌতূহল তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তার যাওয়া উচিত ছিল না। সে একটি ছোট্ট সূত্র অনুসরণ করে দ্রুত অপরাধ, রক্তপাত এবং রহস্যের জগতে নিজেকে আটকে ফেলতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে নতুন মানুষ, নতুন গোপন রহস্য, নতুন বিপদের উন্মোচন ঘটে। পুলিশ কাছাকাছি ছিল, অপরাধীরাও কাছাকাছি ছিল, এবং মাঝখানে একজন মহিলা যিনি সবেমাত্র পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন এবং এখন খেলার মাঝখানে ধরা পড়েন। সেই বাক্সটি আসলে কি, এটি কার, এবং কেন মানুষের কারণে মারা যাচ্ছে? সে যত বেশি সত্য উন্মোচন করে, তার সমস্যা ততই গভীর হয়। আপনি যদি হালকা কমেডির ছোঁয়ায় সাসপেন্স এবং অপরাধের গল্প উপভোগ করেন, তাহলে ভামা কলাপম শিরোনামের এই ছবিটি অড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। কখনো কখনো একটি রাস্তা আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই। এটি একজন মায়ের তার পরিবারের সাথে সুখী জীবনযাপনের গল্প। একদিন সে রাস্তা পার হয় যেখানে একটি দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনা যা কেবল দুর্ঘটনার চেয়েও বেশি কিছু বলে মনে হয়। এবং তারপরে শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, সত্য খুঁজে বের করার লড়াই। সে দুর্ঘটনার তদন্ত শুরু করে। সে অদ্ভুত মুখ, অকথ্য গল্প উন্মোচন করে। মানুষ বলে ভুলে যাও, এগিয়ে যাও। কিন্তু মায়ের হৃদয় তাকে বলে যে এই রাস্তাটি কিছু একটা লুকিয়ে রেখেছে। সে পুরানো ফাইল খুলে মানুষকে প্রশ্ন করে, এবং সে যতই সত্যের কাছে যায়, ততই তাকে ঘিরে ধরে সেই রাস্তা এবং এর আড়ালে লুকিয়ে থাকা মুখগুলি, যারা গোপন রহস্য পৃথিবীর কাছে প্রকাশ করতে চায় না। যদি তুমি স্লোবান থ্রিলার পছন্দ করো, তাহলে তুমি অবশ্যই অ্যামাজন প্রাইমে পাওয়া ড্রজ শিরোনামের এই ছবিটি পছন্দ করবে। কল্পনা করো, বন্ধুদের মধ্যে খেলা একটি ছোট খেলা এত বিশাল সত্য প্রকাশ করে যে সকলের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। যারা আজ একসাথে হাসে এবং খেলে, তারা আগামীকাল একে অপরের সবচেয়ে খারাপ শত্রু হয়ে ওঠে। গল্পটি শুরু হয় ৬ কলেজ বন্ধু দিয়ে, যারা বহু বছর পর একটি ব্যক্তিগত ফার্ম হাউসে মিলিত হয়। সময় কাটানোর জন্য তারা মাফিয়া নামে একটি খেলা খেলে। প্রাথমিকভাবে সবাই মজা উপভোগ করে এবং পুরানো সময়ের স্মৃতিচারণ করে। কিন্তু খেলাটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এমন কিছু উন্মোচিত হতে শুরু করে যা কেউ কখনো কল্পনাও করেনি। রাউন্ডগুলি এগিয়ে যায়, এবং প্রতিটি রাউন্ডের সাথে কারো পুরানো গোপন রহস্য উন্মোচিত হয়। বন্ধুরা কেবল একটি খেলা খেলছে না, তারা সত্য থেকে পালিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করে, এই সব কি পূর্বপরিকল্পিত ছিল? কেউ কি এই পুনর্মিলনীকে কাজে লাগাচ্ছে?
আর যখন খেলাটি উইনার বনাম মাফিয়া থেকে ট্রাস্ট বনাম বিশ্বাসঘাতকতায় রূপান্তরিত হয় তখন খেলাটি আর খেলা থাকে না এবং একটি ফাঁদে পরিণত হয়। আপনি যদি সাসপেন্সপূর্ণ থ্রিলার পছন্দ করেন যেখানে বন্ধুদের মধ্যে একটি খেলা বাস্তবে পরিণত হয় এবং গল্পটি প্রতি মিনিটে একটি মোড় নেয়, তাহলে অবশ্যই জি5 উপলব্ধ এই ছবি মাফিয়া গেম ফর লাইফ দেখুন। প্রতিটি অপহরণের পর একজন অপহরণকারী পুলিশকে একই লাইন পাঠায়, যদি পারো তাকে ধরো। কি এমন পরিস্থিতিতে পুলিশ কি করতে পারে? গল্পটি শুরু হয় একটি শান্ত শহরে যেখানে শিশুরা হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করে। প্রতিটি অপহরণের একটি ধরন থাকে, কিন্তু অপহরণকারী এতটাই চালাক যে সে প্রতিবারই পুলিশকে এড়িয়ে যায়। পুলিশ দল মামলাটি সমাধানের জন্য প্রতিটি প্রমাণ জব্দ করার চেষ্টা করে, কিন্তু তারা যত এগিয়ে যায় ততই জিনিসগুলি বিশৃঙ্খল হয়ে ওঠে। এটি রহস্যের মতো মনে হতে শুরু করে। তদন্ত যত এগোচ্ছে পুলিশ নতুন নতুন প্রমাণ আবিষ্কার করছে যা মামলাটিকে আরও জটিল করে তুলছে। প্রতিটি সন্দেহ একজন নতুন ব্যক্তির দিকে ঝুঁকে পড়ছে এবং প্রতিবারই প্রমাণ হচ্ছে যে অন্য কেউ জড়িত। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং সোশ্যাল মিডিয়া পুলিশকে ব্যর্থ ঘোষণা করতে শুরু করছে। তারপর একটি মোড় আসে যেখানে পুলিশ সন্দেহ করে যে অপহরণকারী তাদের খুব কাছের কেউ হতে পারে, সম্ভবত এমন কাউকে যাদের তারা কখনো সন্দেহ করেনি। যদি আপনি এমন সিনেমা পছন্দ করেন যেখানে আপনি শেষ দৃশ্য পর্যন্ত আসল অপরাধীকে চেনেন না, তাহলে এই সিনেমা বুঝি ইল্লা রাখি আপনার জন্য উপযুক্ত। যদি একটি রহস্যময় ডেলিভারি আপনার দোরগোড়ায় আসে এবং এটি খোলার পরে আপনার নিজের জীবনে ঝড় তুলেছেন বলে মনে হয়। এটি একজন সাধারণ মানুষের গল্প যার জীবন স্বাভাবিকভাবেই চলছিল। একদিন পর্যন্ত একটি রহস্যময় পার্সেল তার দরজায় আসে। সে ভাবে সম্ভবত কেউ এটি ভুল বাড়িতে পাঠিয়েছে, কিন্তু কৌতূহল তাকে প্যাকেজটি খুলতে বাধ্য করে এবং ঢাকনাটি খোলার সাথে সাথে তার পৃথিবী উল্টে যায়। এটি কোনো সাধারণ বাক্স ছিল না, এটা ছিল ঝামেলার একটা চিহ্ন। প্রথমে সে ভয় পায় না, কিন্তু শীঘ্রই সে অদ্ভুত ডাক শুনতে পায়।